মুসলিম নারীদের পোশাক বোরকা নিষিদ্ধের দাবি জানাতে পার্লামেন্টে বিকৃতভাবে বোরকা পরে আসায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসনকে বরখাস্ত করা হয়েছে। এই কাজের জন্য তাকে অন্যান্য সিনেটররা তীব্র নিন্দা জানান। পরে তাকে আনুষ্ঠানিকভাবে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়। অভিবাসন বিরোধী ওয়ান নেশন পার্টির কুইন্সল্যান্ডের এই সিনেটর জনসম্মুখে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন। এই দাবিতে তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। এর আগেও 2017 সালে তিনি একবার পার্লামেন্টে বোরকা পরে এসেছিলেন। হ্যানসন জানান তার বিলটি সিনেটে বাতিল হওয়ায় প্রতিবাদ স্বরূপ তিনি আবারও বোরকা পরে এসেছেন। My position on banning the burqa, and I still stand strong by that. If they really believed in what they were saying, they didn't want to ban the burqa, yet they denied me the right to wear it on the floor of Parliament. There is no dress code on the floor of Parliament. অন্যান্য আইন প্রণেতারা তার বিলটি উত্থাপন করতে বাধা দেয় তিনি পার্লামেন্ট থেকে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পরই কালো বোরকা পরে আবারও পার্লামেন্টে ফেরেন। মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকি হ্যানসনের এই কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একজন বর্ণবাদী সিনেটরের ন্যাক্কারজনক বর্ণবাদ প্রদর্শন। তিনি দাবি করেন হ্যানসন কয়েক দশক ধরে প্রতিবাদের নামে কুসংস্কারের প্রদর্শন করে আসছেন এবং অস্ট্রেলীয় মুসলমানদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। সরকারদলীয় সিনেট নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং হ্যানসনকে তিরস্কারের জন্য একটি প্রস্তাব আনেন। এই প্রস্তাবটি 55/5 ভোটে পাশ হয়। প্রস্তাবে বলা হয়েছে হ্যানসনের কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল ধর্মের ভিত্তিতে মানুষকে অপদস্থ ও উপহাস করা। হ্যানসন তার ফেসবুকে লিখেন, যদি তারা চায় আমি এটি না পরি তবে বোরকা নিষিদ্ধ করুক। হ্যানসন এর আগে 1996 সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিতর্কিত ভাষণে বলেছিলেন দেশটি এশীয়দের দ্বারা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এরপর 2016 সালে সিনেটে তিনি বলেন দেশটি মুসলমানদের দ্বারা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।